বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি কি কখনো চিন্তা করেছেন এরকম একটি সৃষ্টি সম্পর্কে যার গল্প, কাহিনী, উপন্যাস শত শত বছর আগ থেকেই শোনানো হচ্ছে? তারা কি বাস্তবে আত্মপ্রকাশ করতে পারে, যাদেরকে আমরা পরী বলি? তারা কি গল্প কিভাবে কাজ করে এবং পৃথিবীর বুকে মানুষ তাদের অস্তিত্বকে এখনও কেন মানে? আসুন আমাদের এই সফরে পরীদের পৃথিবীর গোপন রহস্য উন্মোচন করব। পরীদের দুনিয়ার কাহিনীটি খুবই পুরাতন একটি বিষয়, যা ভিন্ন ভিন্ন ধর্মের মধ্যে গল্প, কাহিনী, উপন্যাসের মধ্যে খুবই গুরুত্ব রাখে। পরীদের দুনিয়া সম্পর্কে ভিন্ন ভিন্ন মাযহাবের মতামত। ইউরোপীয় রেওয়ায়ত মোতাবেক পরী খুবই সূক্ষ্ম এবং ছোট একটি মাখলুক, যা জাদুবিদ্যা সম্পর্কে অবগত রয়েছে, যারা মানুষের পৃথিবীর খুবই সন্নিকটে থাকে, যাদেরকে বেশিরভাগ দেখা যায় না। আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ডের মন্তব্য অনুযায়ী তাদের গল্প, সাহিত্যিক, উপন্যাসের মধ্যে পরীদের খুবই বড় জাদুই একটি দুনিয়া রয়েছে। তাহাদেরকে পরীদের জায়গা বা পরীদের স্থান, পরীদের দেশ বলে থাকেন, যেখানে মানুষের যাওয়াটা অসম্ভব। সেল্টিক সেকাফতের ভাষ্য অনুযায়ী পরীরা খুবই ভয়ঙ্কর এবং খারাপ সৃষ্টি হিসেবে মনে করে থাকেন। তারা মানুষের জিন্দিগি নিয়ে খেলা করে থাকেন, মানুষের জিন্দিগির মধ্যে অনেক সময় ক্ষতি নিয়ে আসেন। জার্মানের দৃষ্টিভঙ্গি। জার্মান লোকদের দৃষ্টিভঙ্গিতে পরীদের গল্প, কাহিনী, উপন্যাসের আলাপ আলোচনা খুবই প্রসিদ্ধ। যেরকম ব্রাদার গ্রিমসের কাহিনী, তার মধ্যে তারা তুলে ধরেছেন যে পরীরা মানুষকে বিভিন্ন সময় সাহায্য সহযোগিতা করে থাকেন এবং কোনো কোনো সময় ক্ষতিও করে থাকেন। পূর্ব দক্ষিণ এশিয়ার মানুষদের বার্তা। তাদের মধ্যে পরীদের আলোচনা খুবই কম বললেই চলে। তাদের মধ্যে জিনদের আলোচনা বেশি হয়ে থাকেন। জিনরা মানুষদের সাথে সম্পর্ক কোনো না কোনোভাবে গড়ে তোলে। পরীদের দুনিয়া সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গি। পরীদের দুনিয়া সম্পর্কে ইসলামের মধ্যে কোনো উল্লেখ্য আলোচনা নেই, বরঞ্চ জিন সম্পর্কে কোরআন এবং হাদিসের মধ্যে অসংখ্য রাওয়ায়াত প্রমাণ উপস্থিত রয়েছে। জিনরা মানুষদের সাথে খুবই স্বাভাবিকভাবে সম্পর্ক গড়ে তুলে থাকে, কোনো কোনো ক্ষেত্রে ক্ষতিও পৌঁছায়, এবং জিনরা মানুষদের মতো আজাদ একটি মাখলুক। পরী এবং জিনদের মাঝে পার্থক্য। পরী এবং জিন উভয়টি অদৃশ্য একটি সৃষ্টি, তারা মানুষের আশপাশেই বসবাস করে থাকে। এছাড়া পরীরা বড়ই শক্তিশালী জাদুই একটি সৃষ্টি বলে মনে করে থাকেন লোক সকল। কোরআনের দৃষ্টিভঙ্গি। কোরআনের দৃষ্টিভঙ্গিতে জানা যায় যে জিন্নাতকে আল্লাহ পাক রব্বুল আলামিন আগুন থেকে সৃষ্টি করেছেন, এবং পরীদের সম্পর্কে ইসলামিক পুরনো পুস্তিকার মধ্যেও কোনো আলোচনা পাওয়া যায়নি। পরীদের জাদুই শক্তি। পরীদেরকে জাদুই শক্তি দিয়ে সৃষ্টি করা হয় এরকম মনে করা হয়। তারা এই শক্তির দ্বারা পৃথিবীর অন্যান্য সৃষ্টির উপরে হুকুমত করে থাকেন, তাদেরকে কন্ট্রোল করে থাকেন। সৃষ্টির উপর পরীদের জাদুই কন্ট্রোল। পরীদেরকে জাদুই কন্ট্রোল বলে মনে করা যায়। তারা হাওয়া, পানি, তরুলতা ইত্যাদির উপরে জাদু করে থাকেন। এটাও মনে করা হয় যে পরীরা জঙ্গল, পাহাড়, পর্বত ইত্যাদিকে পাহারা দিয়ে থাকেন। এই এলাকার মধ্যে কেউ প্রবেশ করলে তাদেরকে ক্ষতিও করে থাকেন। পরীদের মোহাব্বত। পরীরা মানুষকে বিভিন্ন সময় খুবসুরতির কারণে মোহাব্বত করে থাকেন। তাদের কোনো কর্মকাণ্ড পছন্দ হয়ে গেলে তাদেরকে বিবাহ করারও প্রস্তাব দিয়ে থাকেন। পরীদের দুনিয়া এবং সায়েন্স। কিছু কিছু মানুষ পরীদের অস্তিত্বকে সায়েন্সের সাথে মিলানোর চেষ্টা করছে। কোনো কোনো বিশেষজ্ঞগণ মনে করে থাকেন যে অদৃশ্য কোনো এক পৃথিবীর অস্তিত্ব থাকাটা অস্বাভাবিক। এই পৃথিবীর মধ্যে পরীরা বসবাস করে থাকেন এবং আমাদের পৃথিবীর মধ্যে কোনো কোনো সময় আত্মপ্রকাশও করে থাকেন। প্যারানরমাল সায়েন্সের বিশেষজ্ঞদের মোতাবেক পরীরা আমাদের পৃথিবীর মধ্যে থাকা সৃষ্টিদের মধ্য থেকে নগণ্য সৃষ্টিদের মতোই একটি সৃষ্টি। তারা আমাদের পৃথিবীর বুকে থাকাটা অস্বাভাবিক। পরীদের পৃথিবীর বুক থেকে গায়েব হয়ে যাওয়া। পুরনো বই পুস্তকের কাহিনী থেকে জানা যায় যে পরীরা পৃথিবীর বুকে উপস্থিত ছিল, কিন্তু মানুষরা তাদের বসবাস স্থানের মধ্যে দখলআন্দাজি করার কারণে তারা পৃথিবীর মধ্য থেকে গায়েব হয়ে গিয়েছে। পরীদের সাহায্য এবং শত্রুতা। পরীরা অনেক সময় মানুষকে অনেকভাবে সাহায্য সহযোগিতা করে থাকেন, যেরকম তাদেরকে স্বর্ণ, অলংকার, হীরা, জহরা, মুক্তা উপহার দেওয়া, এবং কোনো কোনো সময় মানুষের প্রতি অদৃষ্টতা চলে আসলে তাদেরকে নোকসান, ক্ষতিও পৌঁছাতে পারে।
প্রিয় দর্শক, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে পরীদের অস্তিত্ব কি পৃথিবীর বুকে এখনও আছে। পরীকে আপনি কি বিশ্বাস করেন? পরী পৃথিবীর বুকে থাকতে পারে এরকম কি বিশ্বাস, ইমান, আকিদা আপনার রয়েছে? প্রিয় দর্শক, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার আমন্ত্রণ, মোবারকবাদ, অভিনন্দন জানিয়ে শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে যদি নিঃশ্বাস সাথে থাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।